মানবদেহে অনেকগুলো গ্রন্থির মধ্যে অন্যতম একটি হলো থাইরয়েড গ্রন্থি। ছোট্ট এই গ্রন্থিটি আমাদের শরীরের বিপাক, ওজন, হৃদস্পন্দন ও রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে। তবে এই গ্রন্থিতে হরমোনের নির্দিষ্ট মাত্রা কমে বা বেড়ে গেলে শরীরে দেখা দিতে পারে নানান ধরনের রোগ। এমনকি থাইরয়েড ক্যান্সারের ঝুঁকিও তৈরি হতে পারে। প্রাথমিক পর্যায়ে সাধারণত থাইরয়েড ক্যান্সারের কোনো লক্ষণ দেখা যায় না, কিন্তু কিছু সূক্ষ্ম উপসর্গ দেখে প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা সম্ভব। মায়ো ক্লিনিকের এক প্রতিবেদনে চিকিৎসকরা বলেন, ঘাড়ে হালকা চাকা বা গাঁট কিংবা জামার কলার টাইট লাগার অনুভূতি হলে সতর্ক হওয়া জরুরি। উপসর্গ হিসেবে গলার স্বরে কর্কশতা বা ভিন্নতার পাশাপাশি গিলতে সমস্যা দেখা দিতে পারে। ফুলতে পারে ঘাড়ের লিম্ফ নোডও। এই লক্ষণগুলোর যে কোনো একটি প্রকাশ পেলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিলে সাফল্যের সম্ভাবনা অনেক বেশি। থাইরয়েড ক্যান্সারের ধরনে রয়েছে ভিন্নতা, যেমন প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, যা সবচেয়ে সাধারণ, ধীরে বৃদ্ধি পায় এবং চিকিৎসায় ভালো সাড়া দেয়। ফলিকুলার থাইরয়েড ক্যান্সার আবার তুলনামূলক বেশি প্রভাব ফেলে, যা হাড় ও ফুসফুসে ছড়াতে পারে। অন্যদিকে হার্টথলসেল থাইরয়েড ক্যান্সার আগ্রাসী ধরনের। এনাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার সবচেয়ে বিপজ্জনক ও দ্রুত ছড়ানো ক্যান্সার। আর মেডুলারি থাইরয়েড ক্যান্সার জেনেটিক কারণে হতে পারে, ক্যালসিটোনিন হরমোন উৎপাদন কেন্দ্র থেকে যা শুরু হয়। চিকিৎসকরা জানিয়েছেন সব ক্ষেত্রে ঝুঁকি স্পষ্ট নয়, তবে বংশগতভাবে মেডুলারি থাইরয়েড ক্যান্সারের সম্ভাবনা বেশি। তবে যাদের বংশগতভাবে মেডুলারি থাইরয়েড ক্যান্সারের সম্ভাবনা বেশি, তাদের ক্ষেত্রে প্রোফাইল্যাকটিক থাইরয়েডেক্টমি অর্থাৎ প্রতিরোধমূলক অস্ত্রোপচার বিবেচনা করা যেতে পারে। নসিন নাওয়ার, চ্যানেল 24।